জনাব ইউনূস সাহেবের বিরুদ্ধে সুস্পষ্ট এলিগেশন ছিল যে তারই একটি কথোপকথন, কিন্তু সেই কথোপকথনের মধ্য থেকেই তার সংশ্লিষ্টতা এগুলো ছিল। কিন্তু এই কথোপকথন তিনি সরাসরি অস্বীকার করেননি, বরঞ্চ তিনি এগুলা স্বীকার করেছেন। জনাব হাসানুল হক ইনু আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দল হিসাবে আওয়ামী লীগ সরকারের একজন সহযোগী পার্টনার ছিলেন। যে জনাব ইনূস সাহেব একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি দেশপ্রেমী মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। আজকে হাসানুল হক ইনূস সাহেবের মামলার অবশিষ্ট আর্গুমেন্ট আমি শেষ করেছি। এর আগে আমাদের অন্য প্রসিকিউটর একাধিকবার শুনানি করেছেন। জনাব ইনূস সাহেবের পক্ষে তার আইনজীবীগণ একাধিকবার হিয়ারিং করেছেন, সবকিছু হয়েছে। আজকে আমি শুধু ল পয়েন্টে হিয়ারিং করেছি। ল পয়েন্টে হিয়ারিং হচ্ছে এরকম যে জনাব হাসানুল হক ইনু আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দল হিসাবে আওয়ামী লীগ সরকারের একজন সহযোগী পার্টনার ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের সকল কর্মকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততা ছিল। তিনি ২০/৭/২০২৪ সালে এবং ৪/৮/২০২৪ সালে এই ২ তারিখে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন। সেই কথাবার্তাগুলোর মধ্য দিয়ে সেখানে কারফিউ জারি এবং জঙ্গি ট্যাগ দিয়ে জঙ্গি কার্ড খেলা এবং তার কুষ্টিয়ায় পুলিশকে বিভিন্ন রকমের নির্দেশনা দেওয়া এবং জুলাই আন্দোলনকে ২ ভাগে বিভক্ত করে এক ভাগকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদের উপরে নিপীড়ন বা নির্যাতন চালানো, এইসব বিষয়গুলো তার কথোপকথনের মধ্যে ছিল। আমরা ৯ জন সাক্ষী দিয়েছি এই কেসে এবং সাথে তার যে কথোপকথন ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে, সেই কথোপকথনের রেকর্ডগুলো আমরা দিয়েছি এভিডেন্সে। সেখান থেকে আমরা পরিষ্কারভাবেই এটি প্রমাণ করার চেষ্টা করেছি বা আমরা তথ্য প্রমাণ দিয়েছি যে জনাব ইনূস সাহেব একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি দেশপ্রেমী মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। সাধারণ মানুষকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদের উপরে নিপীড়ন চালানোর জন্য নানান কৌশল বা নানান পরিকল্পনা এর সাথে তিনি জড়িত ছিলেন, যার ফলশ্রুতিতে বহু লোকের হতাহতের ঘটনা ঘটেছে, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। আইনের বিধানটা ছিল যে আসামি পক্ষের বিরুদ্ধে যে চার্জগুলো আনা হবে সেই চার্জগুলো তিনি বা তারা সেগুলি খণ্ডাবেন। জনাব ইনূস সাহেবের বিরুদ্ধে সুস্পষ্ট এলিগেশন ছিল যে তারই একটি কথোপকথন, কিন্তু সেই কথোপকথনের মধ্য থেকেই তার সংশ্লিষ্টতা এগুলো ছিল। কিন্তু এই কথোপকথন তিনি সরাসরি অস্বীকার করেননি, বরঞ্চ তিনি এগুলা স্বীকার করেছেন। বরঞ্চ তার আইনজীবী বলেছেন যে তখন যারা আন্দোলনকারী ছিল তাদের এই কার্যক্রমটাকে তারা টেরোরিস্টদের কার্যক্রম বলে তিনি আখ্যায়িত করেছেন এবং টেরোরিস্টকে প্রিভেন্ট করার জন্য বিভিন্ন কার্যক্রম বা বিভিন্ন রকমের পদক্ষেপ তারা নিয়েছেন বলে তিনি তাদের এই কার্যক্রমকে বরঞ্চ জাস্টিফাই করার চেষ্টা করেছেন।